এই মুহূর্তে ফেনীর পথে রয়েছে তারেক রহমানের গাড়ি বহর এবং সেই বহরের সাথে আমাদের সহকর্মী আরেফিন শাকিলও আছেন। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় রয়েছে এবং কি মনে হয় ফেনী পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে? আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ গাড়ি বহর অবস্থান করছে সীতাকুণ্ড, অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ড, এরপর মিরসরাই, এরপরই ফেনীতে যাবে। অর্থাৎ আপনার সাথে কথা বলার প্রায় 30 থেকে 45 মিনিটের মাথায় ফেনীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারেক রহমান যখন চট্টগ্রাম থেকে বেরিয়েছেন তার দুপাশেই মূলত তিনি 2টা নাগাদ তিনি তার বক্তব্য শেষ করেছিলেন। এরপরে কিন্তু তার শহর থেকে বেরোতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। যারা তারেক রহমানকে দেখতে পারেননি, সমাবেশের বিপুল সংখ্যক মানুষ যেমন উপস্থিতি ছিলেন, ফলে দূর থেকে অনেক দেখতে পারেনি, তারা মূল সড়কে গিয়ে দাঁড়িয়েছিলেন তারেক রহমানকে দেখার জন্য। এবং মূল যে সড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সড়ক, সেই সড়কেও নারী পুরুষ নির্বিশেষে বাসা থেকে সবাই বেরিয়ে তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানকে দেখার জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানও তাদেরকে সেই জায়গায় অর্থাৎ তাদেরকে তাদের সেই অভিবাদন গ্রহণ করেন, হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং ধানের শেষে ভোট চান। এবং যারা খুব স্বাভাবিকভাবে কর্মী সমর্থক যারা আছেন তারা খুব উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এবং ফেনীতে যে জনসভা হবে, ফেনীতেও তিনি প্রায় 2 দশক পরে যাচ্ছেন এবং ফেনীর পাইলট স্কুল মাঠে সেই জনসভা, এরই মধ্যে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এবং ফেনীতেই তারেক রহমানের নানার বাড়ি, ফলে সেখানকার মানুষজনও তারেক রহমানকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। ফেনী থেকে তিনি কুমিল্লার 14 গ্রামে আরেকটি সমাবেশে যাবেন। সেই সমাবেশ শেষ করে কুমিল্লার সোয়াগাজী অর্থাৎ কুমিল্লা সদরের যে আসনটি রয়েছে কুমিল্লা 6, আর সেই আসনের একটি জনসভা যোগ দিবেন। এরপর তিনি কুমিল্লা দাউদকান্দিতে আরেকটি জনসভা যোগ দিয়ে রাত 11টা নাগাদ বলা হচ্ছে যে নারায়ণগঞ্জে সেখানে আরেকটি কাজপুরে আরেকটি জনসভা যোগ দিয়ে তিনি দ্বিতীয় দফার যেই নির্বাচনী জনসভা সেই কার্যক্রম শেষ করবেন। তারেক রহমান এরপর ময়মনসিংহ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান যেখানে যাচ্ছেন আসলে সেখানেই বিপুল সংখ্যক মানুষের শুভেচ্ছা যেমন পাচ্ছেন, অভিবাদন পাচ্ছেন এবং সব মিলিয়ে ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। বৃষ্টি।